প্রকৃতি কি তবে চরম প্রতিশোধের পথে? ইউরোপের আবহাওয়া দপ্তর থেকে শুরু করে আমেরিকার হাওয়া অফিস NOAA তাদের রিপোর্ট এক ভয়াবহ অশনি সংকেত দিচ্ছে। 1877 সালের পর অর্থাৎ দীর্ঘ 140 বছর পর পৃথিবীতে আসতে চলেছে সব থেকে শক্তিশালী এল নিনো, যাকে আবহাওয়াবিদদের একাংশ মেগা এল নিনো বা সুপার এল নিনো হিসাবে চিহ্নিত করছেন। এরই সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও, মানে আশঙ্কা তেমনটাই করা হচ্ছে। বর্তমানে গ্রীষ্মের দাবদাহ বিগত সব রেকর্ড ভাঙার উপক্রম করতেই সেই ইঙ্গিতই যেন ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছে। আজ সবটা নিয়েই আলোচনা হবে TV9 বাংলা ডিজিটালের ব্রিফিং রুমে। আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ। একটা রিপোর্ট সামনে এসছে, তাতে দেখা যাচ্ছে বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় ভারতের একচেটিয়া আধিপত্য। সোজা কথায় বর্তমান বিশ্বের আবহাওয়ার পরিসংখ্যানে চরম অস্বস্তিকর ছবি ভারতের। বিশ্বের 20টি উষ্ণতম শহরের তালিকার মধ্যে 19টাই ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে বিহারের ভাগলপুর, উড়িষ্যার তালচের এবং পশ্চিমবঙ্গের আসানসোল বর্তমানে বিশ্বের উষ্ণতম স্থানের তালিকায় শীর্ষে রয়েছে। এই প্রতিটি শহরেই তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। পরিস্থিতি ভয়াবহ দিল্লিরও, সেখানে পারদ রোজই 40 থেকে 42 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশের নানা প্রান্তেও 42 ডিগ্রি। ভোপাল ও ভুবনেশ্বরেও তাপমাত্রা 45 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। আর পশ্চিমবঙ্গ, এই আপডেট নিয়ে আমরা রোজই আপনাদের কাছে ফিরে আসি, তাতে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নামছেই না। মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা কিন্তু গোটা দেশেই, তার মধ্যে বাংলার অবস্থাও কিন্তু একই রকম। কিন্তু কি এই এল নিনো? প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের ঠান্ডা জলরাশি যখন অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে, তখনই সৃষ্টি হয় এল নিনো। ট্রিলিয়ন লিটার জল আচমকা গরম হয়ে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের উপর তার বিরূপ প্রভাব পড়ে, গোটা বিশ্বের আবহাওয়া বদলে যায়। সাধারণত এটি 6 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হয়। এবারের আশঙ্কা আরও বেশি, কারণ প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমেরিকার যে হাওয়া অফিসের কথা আপনাদের বলছিলাম, তাদেরই একটি রিপোর্ট বলছে মে থেকে জুলাই মাসের মধ্যেই এই এল নিনো সক্রিয় হওয়ার সম্ভাবনা 61%। সবথেকে উদ্বেগের বিষয় হলো এই এল নিনো তখনই পূর্ণ শক্তি অর্জন করবে, মানে যখন ভারতে বর্ষাকাল চলবে, অর্থাৎ মৌসুমি বায়ুর একেবারে দফা রফা। পরিসংখ্যান বলছে 2015-16 সালেও কিন্তু একবার এল নিনো হানা দিয়েছিল। তখন ভারতে বৃষ্টির পরিমাণ 14% কমে গিয়েছিল, যার ফলে ভারত ও পাকিস্তানে তীব্র দাবদাহে মানুষের প্রচুর প্রাণহানিও হয়েছিল। এদিকে ভারতের কৃষি ব্যবস্থার 50%-রও বেশি অংশ সরাসরি বর্ষার উপর নির্ভরশীল। এবার আশঙ্কাটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। বারবার আবহাওয়াবিদরা যেটা বলছেন, এবার কিন্তু সব রেকর্ড ভেঙে যেতে পারে। আর বৃষ্টিপাতের মানে যে হার, সেটা যদি স্বাভাবিকের থেকে কমে যায়, তবে দেশের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতি যে বড়সড় সংকটের মুখে পড়তে পারে, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। 1901 সাল থেকে ভারতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হয়। মানে এই সমস্ত যে রেকর্ড, এই আজকে ভাঙলো, এই সাল ওই সালকে ছাপিয়ে গেল, এই সমস্ত রেকর্ড কিন্তু 1901 সাল থেকে রাখা শুরু হয়েছিল। তারপর থেকে কোন বছরটা সব থেকে উষ্ণতম ছিল জানেন? 2024 সাল। সেই বছর দিল্লির সফদরজংয়ে 46.8 ডিগ্রি সেলসিয়াসের ভয়ঙ্কর তাপমাত্রা দেখা গিয়েছিল। আর রাজস্থানের চরু, সেখানে পারদ পৌঁছেছিল 50.5 ডিগ্রি সেলসিয়াসে। কেবলমাত্র মে মাসেই তাপপ্রবাহের দিনের সংখ্যা বেড়েছিল 125%। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন 140 বছরের বিরলতম মেগা এল নিনোর প্রভাবে এবার 2024 সালের সেই রেকর্ডও ভেঙে একেবারে খান খান হয়ে যেতে পারে। আর তার ফলে কিন্তু জনজীবনের ওপর যেরকম প্রভাব পড়তে পারে, সেরকমই কিন্তু একই সাথে বারবার সেই আশঙ্কা শোনা যাচ্ছে যে চাষবাসের ওপরেও কিন্তু এর একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি নজর রাখি, তাহলে দেখব বিগত কয়েকদিনে দাবদাহ ক্রমশ বাড়ছে। কখনো কখনো তাপপ্রবাহে সতর্কতার জারি করছে আবহাওয়া দপ্তর। এখন মে মাস পড়লে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ততক্ষণ অবশ্যই আপনারা সাবধানে থাকুন। নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।